আপনি হয়তো দেখে থাকবেন বাংলার গ্রামে চৈত্র মাসের শেষ দিকে শুরু হয় এক অদ্ভুত উৎসব, গাজন। গাজন কি? গাজন মূলত বাংলার একটি প্রাচীন লোকজ উৎসব, যা সাধারণত চৈত্র মাসের শেষ দিকে চৈত্র সংক্রান্তিতে পালিত হয়। এটি শিবের উদ্দেশ্যে ভক্তি, তপস্যা এবং সামাজিক মিলনের এক অনন্য রূপ। গাজন শব্দের অর্থ কেউ বলেন গর্জন, ঢাক ঢোলের শব্দ থেকে এটি এসেছে। আবার কেউ বলেন গা যোগ জন, গ্রামের মানুষের উৎসব, অর্থাৎ এটি একেবারেই গ্রামীণ জনজীবনের উৎসব। গাজনের মূল বৈশিষ্ট্য তপস্যা ও কষ্ট সহিষ্ণুতা। ভক্তরা, যাদের বলা হয় ভক্ত বা সন্ন্যাসী, উপবাস করে থাকেন, শরীরে কাঁটা বা লোহার সলকা ফোঁটায়, কখনো কখনো আগুন বা কষ্টকর আচার পালন করেন। বিশ্বাস, এতে শিব সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দেন। দর্শক, আজ আমরা এই উৎসব সম্পর্কে জানব। তার আগে অনুরোধ করব, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন অন রাখবেন। গ্রামের সরু রাস্তা, ঢাকের শব্দ, আর হঠাৎই দেখলেন শিব এবং পার্বতী আপনার সামনে এসে দাঁড়িয়ে। তার আগে আমরা শিব আর পার্বতী সম্পর্কে একটু জেনে নিই। শিব হিন্দু ধর্মের প্রধান দেবতাদের একজন। তিনি ধ্বংস ও পুনর্গঠনের দেবতা, অর্থাৎ পুরনোকে ধ্বংস করে নতুনকে সৃষ্টি করেন। প্রধান বৈশিষ্ট্য: হাতে ত্রিশূল, কপালে তৃতীয় চক্ষু, জটায় গঙ্গা নদী ও চাঁদের অর্ধচন্দ্র, গলায় সাপ, শরীরে ছাই, ধ্যানমগ্ন যোগীর রূপ। পরিচিত নাম: মহাদেব, নটরাজ, নীলকণ্ঠ। পার্বতী হলেন শিবের স্ত্রী বা শক্তির প্রতীক। তিনি ভালোবাসা, মাতৃত্ব ও সৃষ্টিশীল শক্তির দেবী। প্রধান বৈশিষ্ট্য: লাল শাড়ি ও গয়না, কোমল মাতৃসুলভ রূপ। আবার প্রয়োজনে তিনি দুর্গা বা কালী রূপে শক্তিশালী ও যুদ্ধাঙ্গদেহী রূপে আবির্ভূত হন। পরিচিত রূপ: দুর্গা, কালী, অন্নপূর্ণা। শিব এবং পার্বতী সম্পর্কে সহজভাবে বলতে গেলে শিব চেতন এবং শান্ত শক্তি, পার্বতী শক্তি ও সৃষ্টি। একসাথে তারা বোঝায় ধ্বংস এবং সৃষ্টি, অর্থাৎ জীবনের ভারসাম্য। সারসংক্ষেপে এক লাইনে: শিব ধ্বংস ও রূপান্তরের প্রতীক, আর পার্বতী জীবন শক্তি এবং সৃষ্টির প্রতীক। দুজনে মিলে প্রকৃতির পূর্ণতা। এবার চলুন গাজনে ফেরা যাক। গাজনের ইতিহাস হাজার বছরের পুরনো। কৃষিভিত্তিক সমাজে নতুন বছরের আগে মানুষ চাইতো আশীর্বাদ, বৃষ্টি আর ভালো ফসল। তাই তারা নিজেদের কষ্ট দিয়ে শিবকে সন্তুষ্ট করবার চেষ্টা করত। গাজনের সবচেয়ে রহস্যময় দিক এখানে। মানুষ নিজেই দেবতা হয়ে ওঠে। যারা অংশ নেয় তারা নিজেদের পরিচয় ভুলে যায়। তারা শুধু শিব নয়, শিব হয়ে ওঠে। অনেকে বিশ্বাস করে এই সময় তাদের শরীরে দেবতার শক্তি প্রবেশ করে। এটা কি সত্যি? হাজার বছর ধরে দক্ষিণ এশিয়ার লোকসংস্কৃতিতে একটা বিশ্বাস চলে আসছে।
দেবতা শুধু মন্দিরে থাকে না, তারা মানুষের মধ্যেই প্রকাশ পায়। এই মানুষগুলো কয়েক ঘন্টার জন্য নিজেদের পরিচয় ভুলে যায়, তারা হয়ে ওঠে শিব, পার্বতী। এটা কি শুধু লোকজ নাটক, নাকি এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক বিশ্বাস? অনেকের মতে এই সময় দেবতার শক্তি তাদের মধ্যে প্রবেশ করে। আর দর্শকরা শুধু দেখে না, তারাও বিশ্বাস করে। আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে এই দৃশ্যটা অবাস্তব মনে হতে পারে, কিন্তু এই সংস্কৃতি মানুষকে একত্র করে, বিশ্বাসকে জীবন্ত রাখে। যেখানে মানুষ নিজের শরীরকে কষ্ট দেয় আর বিশ্বাস করে এটাই ভুল, যেখানে একজন সাধারণ মানুষ হয়ে ওঠে শিব। গাজনের ভক্তরা শুধু প্রার্থনা করে না, তারা নিজেদের শরীরকেও পরীক্ষায় ফেলে। লোহার শলকা, আগুন, উপবাস, এই কষ্টই তাদের কাছে ভক্তি। গাজনের সবচেয়ে নাটকীয় অংশ চড়ক পূজা। একটি উঁচু খুঁটির সাথে মানুষকে বেঁধে ঘোরানো হয়। এই দৃশ্য যেমন ভয়ঙ্কর, তেমনি গভীর বিশ্বাসের প্রতীক। মানুষ কষ্ট সহ্য করতে পারে, বিশ্বাসের জন্য সবকিছু দিতে পারে। এটি শুধু ধর্ম নয়, এটি মানুষের মানসিক শক্তির প্রমাণ। তাহলে গাজন কি শুধুই একটি উৎসব, নাকি এটা মানুষের দেবতা হয়ে ওঠার গল্প? আপনি কি মনে করেন? কমেন্টে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সব শেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ।